জামাত মনে করে তারা এককভাবে ক্ষমতায় চলে যাবে, এরকম তাদের মধ্যে একটা ভাব চলে আসছে যে আমি ক্ষমতায় যাব, অন্য কাউকে না, আমি হামকে বাবু ডাঙ্গুর নিস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। আসন বণ্টন নিয়ে সবচেয়ে বেশি অসন্তোষ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জামায়াতের প্রস্তাবিত আসন সংখ্যাকে অপ্রতুল বলে মনে করেছে এবং এরই মধ্যে 272টি আসনে এককভাবে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এই পরিস্থিতিতে জোট ভাঙনের সংখ্যা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী নিজেদের জন্য প্রায় 150টি আসন রেখে বাকি 110টি আসন সমঝোতায় থাকা শরিক দলগুলোর মধ্যে বণ্টনের পরিকল্পনা করেছে। এই বণ্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে 35 থেকে 40টি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে ইসলামী আন্দোলন শুরুতে 150টি, পরে 120টি এবং সর্বশেষ অন্তত 75টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ছিল। ফলে 40টি আসনের প্রস্তাবে দলটির নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আসন সমঝোতা চূড়ান্ত না হয় ইসলামী আন্দোলনের সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই পথ অনুসরণ করেছে অন্যান্য কয়েকটি শরিক দলও। বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন, এই দলগুলো প্রত্যাশার তুলনায় কম আসন পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে। যদিও বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি 30টি আসনে সমঝোতায় পৌঁছালেও তারা আরও বেশি আসনের প্রত্যাশা করেছিল। জোটের ভেতরে এই টানাপোড়েন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে অভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকা দলগুলোর মধ্যে এখন স্নায়ুযুদ্ধ দৃশ্যমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছাড়ার ইঙ্গিত দিলেও আলোচনার দরজা এখনো খোলা রয়েছে। এ বিষয়ে দলটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করার উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে আসন বণ্টনকে কেন্দ্র করে জামায়াত নেতৃত্বাধীন জোটে যে নাটকীয়তা তৈরি হয়েছে তা আসন্ন নির্বাচনের রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। সমঝোতা না হলে এই জোটের ঐক্য যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে তা বলাই বাহুল্য। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।